উম্মার জাগরণের করণীয় বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। আমরা প্রায় শুনি মানুষ বলে পরিবেশের কারণে ঈমান হারা হয়ে যাচ্ছে, পরিবেশের কারণে এটা হচ্ছে ওটা হচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই, যে ঈমান পরিবেশের কারণে, যে ঈমান পরিবেশের মাধ্যমে অর্জিত হয়েছে, সেই ঈমান পরিবেশের পরিবর্তনে পরিবর্তন হয়ে যায়। আর যে ঈমান ত্যাগ এবং কোরবানির মাধ্যমে বুঝে শুনে গ্রহণ করা হয়েছে, সেই ঈমান যেই পরিবেশে যায়, পরিবেশের কারণে বদলায় না, বরং পরিবেশকে বদলাইয়া ছাড়ে। আমাদের মনে রাখতে হবে, সমস্যাটা আমাদের গোড়ায় রয়ে গেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছিলেন বুঝে শুনে। তার ঈমান কোনো পরিবেশ নষ্ট করতে পারেনি। সাহাবায়ে কেরাম বিশ্বের প্রান্তে প্রান্তে ছুটে গেছেন, তাদের ঈমান কেউ নষ্ট করতে পারে নাই। ঈমান নষ্ট করতে পারে নাই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ঈমান নষ্ট করতে পারে নাই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। যখন তাকে ছুরিতে ঝুলিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তোমাকে ছেড়ে দেওয়া হোক, তোমার নবীকে এখানে রেখে দেওয়া হোক, গর্জে উঠে বললেন, ফালাস্তু বালিহিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। হ্যাঁ, আমার কোনো পরোয়া নেই, কেন হচ্ছে আল্লাহর জন্য। বুঝতে হবে, যদি সত্যিকার অর্থে জাগরণ তৈরি করতে হয়, তাহলে প্রথম জাগরণ তৈরি করতে হবে মানুষের চেতনার ভিতরে, ঈমানের ভিতরে। এটা আমরা যেরকম বুঝতে পেরেছি, আমাদের শত্রুরাও তা বুঝতে পেরেছিল। সেজন্যই আপনারা বাংলাদেশে শুনেছেন জাগরণ মঞ্চ, মুক্তিযুদ্ধের চেতনা, এসবগুলো কোনো সাধারণ বিষয় ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাওহীদের দাওয়াত শুরু করলেন এবং কিছু লোক ইসলামের ছায়াতলে আগমন করলেন, যার মধ্যে আবু বকরের মতো একজন বিশিষ্ট মুরব্বী, হামজার মতো একজন বীর, এরকম ওমর ইবনে খাত্তাবের মতো লৌহমানব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে তখন মক্কার খানায় কাবা এবং তার আশপাশে থাকা মূর্তিগুলোর 10-20টা মূর্তি ভাঙতে পারতেন, কিন্তু না, কোনো মূর্তি ভাঙেননি। কেন ভাঙেন নেই? হয়তো আপনি বলবেন ঈমানি দুর্বলতার কারণে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো মূর্তি ভেঙেছিলেন, আমাদের নবী তো অনেকগুলো সঙ্গী পাওয়ার পরেও ভাঙেন নেই। কি বলবেন আপনি? মূল বিষয়টা হচ্ছে এই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিলেন, একটা জাগরণ তৈরি করতে হলে প্রথম দিকে তোমাকে বীজ রোপণ করতে হবে। এখন 10-20টা মূর্তি ভাঙলে আমার কোনো লাভ নেই, আজকে ভাঙবো কালকে করবে, কিন্তু এমন এক চেতনা তৈরি করতে হবে যেই চেতনার ছায়াতলে মূর্তি শুধু ভাঙবেই না, মূর্তি অন্তর থেকে গুঁড়ি করে দিয়ে রাস্তার মোড়ে মোড়ে থেকে, অফিস থেকে, বাংলাদেশের প্রত্যেকটা গলি গলি থেকে মূর্তি ভেঙে চুরমার করতে হবে। এরকম এক চেতনা তৈরি করতে হবে। আপনারা জানেন এদেশের লেডি হিটলার একটা চেতনা তৈরি করার জন্য কত চেষ্টাই করেছিল। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতর্কিত করে, রাসূলের শান এবং মানকে ধ্বংস করে তার জায়গায় তার বাপকে বসাবার চক্রান্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হ্যাঁ, ওরা চক্রান্ত ষড়যন্ত্র করেছে, আল্লাহ ওদের সমুচিত জবাব দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন এবং সেই চেতনা তাদের জন্য এমন বুমেরাং করে দিলেন, প্রত্যেকটা স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, এমনকি ইংলিশ মিডিয়াম স্কুলের থেকে মিছিল বের হয়ে আসলো, সেই মূর্তি ভেঙে চুরমার করে দিল। আপনাকে আমাকে মনে রাখতে হবে, যেভাবে একটা মূর্তি একটা আদর্শের বিরুদ্ধে চেতনা তৈরি হয়েছিল এবং সেই চেতনা যখন একটা গণজাগরণের রূপ নিল, তখন দেশের যেটা 10 বছরও সম্ভব ছিল না রাস্তার মোড় থেকে এতগুলো মূর্তি অপসারণ করা, যেটা সম্ভব ছিল না হাতে ভাঙ্গা, সেই সব মূর্তিগুলোকে একদিনে পরিষ্কার করেছে। যেটা ভাঙ্গার সুযোগ হয় নাই সেটা কেন লাগিয়ে
ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমাদের প্রস্তুতির একটা প্রথম ধাপ, মনে রাখতে হবে। সেজন্য আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে যে বিষয়টি আমি আলোচনা করতে যাচ্ছি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসান। মানুষকে তোমরা ডাকো রবের দিকে, বিল হিকমা, উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমরা মানুষকে ডাকো আল্লাহর পথে, তোমার রবের পথে, কোনো ব্যক্তির দিকে না, কোনো দলের দিকে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তিনটা এখানে স্তর রয়েছে তিন ধরনের মানুষের জন্য। আমি তিন ধরনের বিষয় নিয়ে আজকে আলোচনা করছি না, শুধু একটা নিয়ে আলোচনা করব, বিল হিকমা। কারণ একদিকে হিকমা এত গুরুত্বপূর্ণ, যেটা ইসলামের গুরুত্ব অপরিসীম, অপরদিকে সেই হিকমাটা কি অপব্যবহার করে না করার জন্য কৌশল হিসেবে ব্যবহার করা হয়। এই জন্য আমি প্রথমে আপনাদেরকে স্পষ্ট করতে চাই মা মান আর হিকমা। হিকমা কি জিনিস? হিকমা হা কাফ মিম তাদুল্লু ফি আসলিহা আলাল মানঈ ওয়ার রাদঈ ওয়াল ইতকান। হিকমা শব্দটি রোধ করা, বাঁধন, নিখুঁতকরণ এসব অর্থে ব্যবহার করা হয়। এখান থেকে বলা হয় আল হাকামা। হাকামা হচ্ছে উটের বা গরু বা মহিষের বা ঘোড়ার যে লাগাম পরানো হয়, মুখের সামনে যে রশিটা বাঁধা হয়, এটাকে বলা হয় হাকাম, যার মাধ্যমে ঘোড়ার এদিক সেদিক যাওয়া, উল্টা পাল্টা করা থেকে নিয়ন্ত্রণ করা হয়। এই কারণেই লাগামকে বলা হয় হাকাম, হিকমা। আল হিকমা লিজামুল লিল আকল ওয়াল লিসান ওয়াল জাওয়ারিহ। ইসলামে হিকমা শব্দের অর্থ হচ্ছে মুখের জন্য লাগাম, জিহ্বার জন্য লাগাম, অঙ্গের জন্য লাগাম, আমলের জন্য লাগাম, আল হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেজন্য বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি। হিকমা সেলাই করাকে হিকমা বলা হয়। আল হাকাম আল খিয়াতা, সেলাই করা। সেলাই করে যেরকম ভাবে একটা কাপড়ের সঙ্গে আরেকটা কাপড়কে জোড়া দেওয়া হয়, ছেঁড়া ফাটাকে তালি দেওয়া হয়, এমনি ভাবে হিকমা মানে হচ্ছে মতি গাঁথা, সুতার ভিতরে মতিগুলো গ্রথিত করা। নিশ্চয়ই বিচ্ছিন্ন মতিগুলোকে একটা সুতায় যেরকম গাঁথা হয়, সেলাই করে বিক্ষিপ্ত টুকরাগুলোকে একটা কাপড়ে, একটা জামায় পরিণত করা হয়, ঠিক তেমনি ভাবে হিকমা মানে হচ্ছে বিচ্ছিন্ন চিন্তা ভাবনাকে একটা চিন্তায় কেন্দ্রীভূত করা। হিকমা মানে হচ্ছে বিচ্ছিন্ন উম্মতকে একত্রিত করা। হিকমা মানে হচ্ছে চিন্তা ভাবনা করে তারপরে কাজ করা। হিকমা মানে এটা নয় কাজ না করা। হিকমা মানে হচ্ছে আল আমল বাদা তাদাব্বুরিন ওয়া তাআম্মুকিন ওয়া তাআম্মুলিন আমিকিন। গভীর চিন্তা ভাবনা করার পরে যেটা সিদ্ধান্ত হয় সে ব্যাপারে নিশ্চয় অটল থেকে সে কাজটা করে যাওয়া, এর নাম হচ্ছে হিকমা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। দাউদকে হিকমা শিক্ষা দিয়েছিলেন। সেই হিকমাটা কি ছিল? এই হিকমা বলতে এখানে সালাত, সিয়াম, হজ, যাকাতের কথা বলা হয়নি। সেটা বলা আছে যখন তিনি সেই কথা বললেন যে হ্যাঁ, এরকম একে অপরের উপরে জুলুম করে থাকে, বাগা বাউদুম আলা বাগ, এরকম ভাবে শরীকরা, ওয়াইনাল খুলাফা, শরীকেরা একে অপরের উপরে জুলুম করে থাকে। বুঝা গেল লোকমানকেও আল্লাহ তাআলা হিকমা দিয়েছিলেন। কোরআন দুইজন সম্পর্কে দুইটা মিল আছে। হযরতে দাউদ আলাইহিস সালামকে হিকমা দিয়েছিলেন এবং তাকে ফাসলুল খিতাব দিয়েছিলেন। লোকমানকেও হিকমা দিয়েছিলেন, তাকেও ফাসলুল খিতাব দেওয়া হয়েছিল। লোকমানের কথা আরব দেশে প্রসিদ্ধ ছিল, মশহুর ছিল। সে কারণেই যেখানে আবু বকর সিদ্দিকের নাম কোরআনে উল্লেখ করা হয় নাই, নাম উল্লেখ না করে বলা হয়েছে ইদ ক্বালা লিসাহিবিহি। কারণ এখানে নাম উল্লেখ না করার মাধ্যমে তার মর্যাদা বেশি বৃদ্ধি পেয়েছে। কারণ সাহেব বলেই বোঝা গেছে এই সাহেবটা কে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। অপরদিকে লোকমান একজন নবী না, রাসূল না, একজন সাধারণ মানুষ। তাকে কোরআনে উল্লেখ করা হয়েছে যেই লোকটাকে কেউ চিনত না, জানতো না,
কোরআন তাকে কিয়ামত পর্যন্তের জন্য ইতিহাস বানিয়ে দিয়েছে। কেন? তাকেও হিকমা দেওয়া হয়েছিল এবং তাকেও খেতাব, ফাসলুল খেতাব দেওয়া হয়েছিল। আরব দেশের লোকেরা তার কবিতা দিয়ে দলিল পেশ করতো, তাদের কথার প্রমাণ পেশ করত, এটা প্রসিদ্ধ ছিল। মূলত এখানেও একটা রহস্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবদেরকে জানালেন লোকমান একজন নবী নন, রাসূল নন, তারপরেও তিনি সত্যকে উপলব্ধি করেছিলেন। সুতরাং যদি আল্লাহ তাআলা কোনো রাসূল নাও পাঠাতেন, নবী নাও পাঠাতেন, তাহলেও সমস্ত জ্ঞানী লোকদের জন্য উচিত হতো আল্লাহর ওয়াহদানিয়তের উপর ঈমান রাখা। এই কারণে সেই জাহিলি যুগের একজন লোক কুস ইবনে সাঈদা বলেছিল, যেটা পরবর্তীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবার এটাকে নকল করেছেন। তিনি বলেছিলেন আল বা'রাতু তাদুল্লু আলাল বা'ীদ ওয়া আসারুল কদম তাদুল্লু আলাল মাসির ফাস সামাউ যাতুল আবরাজ ওয়াল বাহরু যাতুল ফিজাজ কাইফা লা তাদুল্লু আলাস সামিউল বাসীর। একটা গোবর দেখলে বোঝা যায় কিসের গোবর, নিশ্চয়ই উটের পায়খানা দেখলে বোঝা যায় এলাকায় উট আছে। ছাগলের লাদা দেখলে বোঝা যায় ছাগল আছে। মানুষের পদচিহ্ন দেখলে মনে করা হয় মানুষ এলাকায় বসবাস করছে। তাহলে এই কক্ষতল বিশিষ্ট আসমান আর এই